খবরদার অসৎ বন্ধু বানাবেন না। অসৎ বন্ধু বানাইয়া দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। মুসলমান আমার বাজান, তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি বলেন আমরা বন্ধু বানাবো কাকে? আমরা সম্পর্ক করব কার সাথে? এটাও তো জানা দরকার। অসৎ বন্ধু বানাবো না, কাকে বানাবো? বলে যার ভিতরে 3টা গুণ আছে তারে বন্ধু বানাও। বন্ধু বানাবো কাকে? নবীজি 3টা গুণ বললেন। 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মাউতিকুহু, 3 নাম্বার ওয়াজাক্কারাকুম বিল্লাহি আবিল আখিরাতি আমালুহু। এই 3 গুণে গুণী যে হবে তারে বন্ধু বানাইবা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, আল্লাহ তাআলা বলতেছেন জালেমেরা সেদিন আফসোস করবে, গুনাহগার জালেমেরা সেদিন আফসোস করবে। ইয়াকুল, এবং বলতে থাকবে। আফসোস বাবা কেমন হবে জানেন? কিয়ামতের ময়দানে আফসোসটা হবে এত ভয়াবহ, মারাত্মক। আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে। আফসোসটা কত তীব্র হবে, কত ভয়াবহ আফসোস হবে। একজন মানুষের হাজারো আফসোস থাকলেও নিজের গায়ে কি নিজে আঘাত করে? কিন্তু বাজান কিয়ামতের ময়দানে এত ভয়াবহ আফসোসের সম্মুখীন মানুষ হবে, গুনাহগাররা হবে। আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে। শুধু হাত ছিঁড়বে না, পুরাটা হাত হাড্ডিগুলা কামড়ায়া চাবায়া ফেলবে, বগল পর্যন্ত ছিঁড়ে ফেলবে। তারপরেও বাজান আফসোস শেষ হবে না। কানতে কানতে চোখের পানি শেষ হবে, কান্না শেষ হবে না বাজান। হাদিসের মধ্যে আছে গুনাহগাররা যখন আফসোস করবে, আফসোসের সাথে সাথে যে কান্না করবে, কান্না করতে করতে তার চোখের পানি শেষ হবে, এবং চোখের পানি শেষ হয়ে অনবরত তার চোখ দিয়ে অনবরত রক্ত প্রবাহিত হতে থাকবে। হাদিসের মধ্যে আছে রক্ত এই পরিমাণ বের হবে, ওই রক্ত দিয়ে নৌকা, লঞ্চ, স্টিমার চলতে পারবে, কোনো অসুবিধা হবে না। নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর এত ছোট একটা চোখ থেকে এত পানি কোত্থেকে বের হবে? বাজান একজন জাহান্নামীকে বাজান এত ছোট করে আল্লাহ বানাবেন না। একজন জাহান্নামীর দাঁত হবে, এক একটা দাঁত মিসলুল উহুদ, উহুদের চেয়েও বড় হবে। নাউজুবিল্লাহ। উহুদ পাহাড় কত বড় বাজান, আমি নিজ চোখে দেখছি উহুদ পাহাড়। একটা প্রাইভেট নিয়ে আমি উহুদ পাহাড়ের চতুর্পাশে ঘুরছি। মদিনার পাশে উহুদ পাহাড়। নবীজি যে মিম্বরে বসে বয়ান করতেন, ওই জায়গাতে থেকে বরাবর উহুদ পাহাড় দেখা যেত। ওই উহুদ পাহাড়ের চতুর্পাশ মানে প্রস্থ 7.5 মাইল। সুবহানাল্লাহ, কত মাইল? 7.5 মাইল। এত বড় একটা পাহাড়। এই এক একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। নাউজুবিল্লাহ। 32 দাঁতওয়ালা মানুষটা কত বড় হবে? এই 32 দাঁতওয়ালা এক একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, 32টা দাঁত কত বড় হবে? আর এই এত বড় দাঁতওয়ালা মানুষটার চোখ কত বড় হবে? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন সেদিন জালেমেরা আফসোস করবে আর বলতে থাকবে, ইয়াকুল, বলতে থাকবে। কি বলবে বাজান? আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন রে নবীজির পদঙ্ক অনুসরণ করলাম না, কেন নবীজির আদর্শ মানলাম না, কেন নবীজির আদর্শ মানলাম না, পদঙ্ক অনুসরণ করলাম না। বলেন বাজান সেদিন আফসোস করে কি আর কোনো কাজে আসবে?
আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। দেখেন বাজান, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গেলে অনেককে বন্ধু বানাই, সঙ্গী বানাই, একসাথে চলাফেরা, উঠা বসা। সেদিন এই গুনাহগার আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায়, কেন রে নাফরমানকে বন্ধু বানাইলাম, কেন রে বেনামাজিকে বন্ধু বানাইলাম, কেন বেরোজগারিরে বন্ধু বানাইলাম, কেন গুনাহগার রে বন্ধু বানাইলাম, আত্মীয়তা বাতাইলাম। সেদিন জালেমারা এই কথাগুলো বলে বলে আফসোস করবে। এখন আসুন মূল কথা। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে এবং তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের অনুকূলে মুফাসসিরগণ একটা শানে নুজুল টানছে। এর আগে আপনাদেরকে সূত্রটা শোনাই। সৎসঙ্গে স্বর্গে বাস, বলেন সৎসঙ্গে, আবার বলেন অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে সঙ্গ যদি ভালো হয়, বন্ধু সঙ্গটাও সেও ভালো হয়ে যাবে। নামাজি ব্যক্তির সঙ্গে চললে কি হয়? মাশাআল্লাহ। আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হয়, জাকিরিনদের সঙ্গে চললে জাকিরিন হয়। আরে চিল্লাওয়ালার দিকে তাকান, চিল্লাওয়ালার সঙ্গে চললে একটা সময় দাড়িওয়ালা মানুষটাও দাড়িওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু বুঝায় শোনায়া বাজান, একটু পিঠে হাত বুলাইয়া বুঝায় শোনায়া যদি একটু গাঁটতি বাইন্দা যদি আল্লাহর রাস্তা বের করে দেওয়া যায়, এই মানুষটা সৎ মানুষ সঙ্গে চলতে চলতে সেও একসময় সৎ হয়ে যায়, ঠিক না? তাহলে আমরা কি বুঝলাম? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গ, হাজী সাহেবের ছেলে এত ভালো, বংশীয় ছেলে, একটা সময় দেখি ছেলেটা মাদক আসক্ত হয়ে গেছে। কেন? বলে সে যাদের সাথে চলে তারা মাদক আসক্ত, এই জন্য ছেলেটা আসক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? তাহলে আমরা বুঝলাম সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা দুনিয়াতে বেঈমানকে মোহাব্বত করবে তার কিয়ামত হবে বেঈমানের সঙ্গে। যারা দুনিয়ার জমিনের মধ্যে যত বেঈমান খেলোয়াড় আছে, এরা বলেন ইমানদার না বেঈমান? এই যে আর্জেন্টিনার, ব্রাজিল, এরা যেগুলা বলে, এরা ইমানদার না বেঈমান? আচ্ছা, যারা ব্রাজিলের খেলোয়াড়রে মোহাব্বত করলো, বেঈমানরে মোহাব্বত করলো না? যেই বেঈমানকে মোহাব্বত করলো, আল্লাহর কসম বেঈমান জাহান্নামী, সেও জাহান্নামী। আল মারউ মা'a মান আহাব্বা। যেই দুনিয়াতে যাকে মোহাব্বত করবে, আখিরাতে ফুলসিরাতে হয়তো সে জান্নাতে যাবে, নসে জাহান্নামে। বেঈমান নিশ্চিত জাহান্নামী, সেও জাহান্নামী। বাজান রে, আয়াতের অনুকূলে মুফাসসিরগণ লেখেন তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি একটা শানে নজুল টানছিল রে বাজান। নবীজির জামানায় একজন বেঈমান ছিল, নাম তার উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈতের একটা গুণ ছিল, সে একজন বেঈমান। দেখেন অসৎ বন্ধুর কারণে কি হয়, একটা কথা বাবাজান খেয়াল করবেন। অসৎ বন্ধুর কারণে কপালটা বাবা খারাপ হয়ে যায়, কপাল পুড়িয়া যায়। উকবা ইবনে আবি মুঈত সে একজন বড় ব্যবসায়ী ছিল। তার একটা গুণ ছিল, ব্যবসা করে এসে কিছু লভ্যাংশ আলাদা করে রাখে, আলাদা করে এই লভ্যাংশটা দিয়ে কিছু কিছু মেহমানদেরকে প্রতি বছর সে মেহমানদারি করায়। আরবের মধ্যে এখনো মেহমানদারি করানোর এই রেওয়াজ আছে।
মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, রাস্তার পাশে দাঁড়ায় আছে, খাওয়ান নিয়া, খেজুর নিয়া হাদিয়া দিচ্ছে, মেহমানদারি করাচ্ছে। তৎকালীন যুগে বেঈমানদের মধ্যেও মেহমানদারি করানোর একটা রেওয়াজ ছিল। উকবা ইবনে আবি মুঈত সে ওই বছর ব্যবসা থেকে এসে চিন্তা করলো, আরবের মধ্যে দামি মেহমান কারা আছে তাদেরকে আমি উকবা ইবনে আবি মুঈত তাদেরকে মেহমানদারি করাবো। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে দেখলো, ঘুরে ফিরে দেখলো দামি মেহমান কারা আছে। সেই পরিপূর্ণ সিদ্ধান্ত উপনীত হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়ে আর দামি মেহমান আর কেউ নাই। বাজান রে, উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীর কাছে দাওয়াত নিয়ে গেল। দাওয়াত নেওয়ার পর মায়ার নবী খুশি হয়ে গেছে। নবীজি চিন্তা করলো, যদি উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে যাইতে পারি তাহলে উকবাকে কালেমার দাওয়াত দিব এবং কালেমা পড়াবো, মুসলমান হয়ে যাবে। উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত গ্রহণ করলো মায়ার নবী। দাওয়াত গ্রহণ করার পর সময় মতো সব মেহমানরা উকবা ইবনে আবি মুঈতের বাড়ির দরওয়াজায় হাজির। সব মেহমানগুলো উকবা ইবনে আবি মুঈতের বাড়ির দরওয়াজায়, এবং সবাই মেহমানদারি গ্রহণ করার জন্য বিদ্যমান। মায়ার নবী চিন্তা করলো, বেঈমানের খাওন আমার মুখে নেওয়া হালাল হবে না। কি হবে না? এই জন্য উকবা ইবনে আবি মুঈত তাকে ডাক দেয়া, উকবা রে, তোর দাওয়াতে আমি মায়ার নবী এসেছি, দয়ার নবী এসেছি, তুমি কি আমার একটা কথা রাখবা রে? তুমি কি আমার একটা কথা রাখবা? বলে, কি বলেন? এ উকবা, যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ উকবা তুমি যদি বলো আল্লাহ এক, তুমি কামিয়াব হয়ে যাইবা। তুমি যদি কালেমার মালা গলায় পড়তে পারো তুমি কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আরবের মধ্যে বড় লজ্জাজনক একটা বিষয় হলো, কোনো মেহমান বাড়িতে আসলে সে যদি ফিরে যায় তখন সবাই তার লজ্জা দেয়, তোর বাড়িতে মেহমান আসলো ফিরে চলে গেল, তুই কত বড় কমবক্ত। উকবা এই কথা চিন্তা করে সে মায়ার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। এরপরে মূল পয়েন্টটা, কালেমা পড়ার পরে উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার একটা বন্ধু ছিল, নাম তার উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ সেই শুনে খুব রাগান্বিত অবস্থায় আসছে। আয়েশা বলতেছে, উকবা শুনেছি তুমি নাকি এতিম মুহাম্মাদের কালেমা পড়ছো। নাউজুবিল্লাহ বলেন। শুনেছি তুমি নাকি এতিম মুহাম্মাদের কালেমা পড়ছো, এটা কেমন কথা? এটা হতেই পারে না। খুব রাগান্বিত সুরে উবাই ইবনে খালফ সে উকবা ইবনে আবি মুঈতের সাথে আচরণ করলো। উবাই ইবনে খালফ সে উকবা ইবনে আবি মুঈতকে ধমকের সুরে যেইভাবে বলেছে, সে বলতেছে, উবাই ইবনে খালফ শোনো, আমি কিন্তু মুহাম্মাদের কালেমা দিল থেকে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি কিন্তু মুহাম্মাদের কালেমা দিল থেকে পড়ি নাই। উবাই ইবনে খালফ বলে, আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হয় চলো মুহাম্মাদের বাড়িতে চলো, মুহাম্মাদের বাড়িতে চলো। মুহাম্মাদের বাড়িতে রওনা হয়ে গেল বাজান। উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফ সব প্রায় ৫-৬ জন মুহাম্মাদের দরওয়াজায় হাজির। মায়ার নবী ঘর থেকে তাকায় দেখতেছে উকবা ইবনে আবি মুঈত সহ ৪-৫ জন নবীজির দরওয়াজায়, নবীজির বাড়ির দরওয়াজায়। মায়ার নবী খুশি হয়ে গেছে, ভাবছিল উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়ছে, আজকে হয়তো তাদেরকেও কালেমা পড়ানোর জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মায়ার নবী খুশি হয়ে গেছে বাজান। কিন্তু বাবা না, ভাগ্যের সেই নির্মম পরিহাস, উকবা ইবনে আবি মুঈত নবীজির সামনে এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার কালেমা তোমারে ফিরায় দিলাম। নাউজুবিল্লাহ।
দেখেন অসৎ বন্ধুর কারণে কি হয়। এক নাম্বার, মুহাম্মাদের কালেমা মুহাম্মদ রে ফিরাইয়া দিলাম। এখানেই বাজান শেষ নয়। উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীর দিকে তাকায় বলতেছে, মুহাম্মদ শুধু কালেমা ফিরাইয়া দিলাম, এখানেই শেষ নয়। আমি উকবা ইবনে আবি মুঈত তুমি মুহাম্মদের চেহারার দিকে তাকায় থুকতু নিক্ষেপ করলাম। জোরে কর নাউযুবিল্লাহ। শুধু কি কালেমা ফিরাইয়া দিছে না মায়ার নবীর চেহারার দিকে তাকায় কি নিক্ষেপ করছে? এর কারণ কি? অসৎ বন্ধু। বলেন কি? এই উবাই ইবনে খালফ সে অসৎ বন্ধুর কারণে উকবা ইবনে আবি মুঈত কালেমা তো ফিরাইয়া দিছে, এখানে শেষ নয়, নবীজির চেহারা মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করছে। যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই শরীর থেকে ঘাম বের হয় আর ওই ঘামের থেকে মিশকের ঘ্রাণ, সুবহানাল্লাহ। তৎকালীন যুগের বিবাহ শাদীতে মায়ার নবীর ঘাম ব্যবহার করত আর মিশকের ঘ্রাণে মুহুর্মুহু হয়ে যেত। তাহলে বাজান আমরা বুঝতে পারলাম অসৎ বন্ধুর কারণে কি হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আলমারউ আলা দীনি খলিলি। বন্ধু যেমন হবে অপর বন্ধুটাও তেমন হবে। মায়ার নবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তে শুরু করলো। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরাইল যাও আমার বন্ধুরে সান্ত্বনার বাণী শোনায় দাও। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি আফসোস করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। এই জালেমেরা সেদিন আফসোস করবে। আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়ে ফেলবে। তারপরেও বাজান রে আফসোস শেষ হবে না। এই উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সমস্ত মানব জাতির জন্য এই আয়াতটা হলো উপদেশ স্বরূপ। খবরদার অসৎ বন্ধু বানাবেন না। অসৎ বন্ধু বানাইয়া দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। মুসলমান আমার বাজান, তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি বলেন আমরা বন্ধু বানাবো কাকে? আমরা সম্পর্ক করব কার সাথে? এটাও তো জানা দরকার। অসৎ বন্ধু বানাবো না, কাকে বানাবো? বলে যার ভিতরে 3টা গুণ আছে তারে বন্ধু বানাও। কয়টা গুণ? আবার বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। আমার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, মজলিস ছোট হোক বড় হোক, একজন মুসল্লি, একজন শ্রোতার যদি দিলের আর্তনাদ মালিকের কাছে কবুল হয়, আর এই আর্তনাদের উসিলায় আল্লাহ তাআলা পুরা মজলিসকে কবুল করে নেয়। তাহলে কয় গুণওয়ালারে বন্ধু বানাবো বলেন বাজান? আবার বলেন। 3 গুণে গুণী যে তাকে বন্ধু বানাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো কারে বন্ধু বানাবো, কার সাথে সম্পর্ক করব? নবীজি বলেন 3টা গুণ যার ভিতরে পাইবা তারে বন্ধু বানাও। 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। 1 নাম্বার গুণ বাজান খেয়াল করেন, 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। যার দিকে তাকাইলে বলেন বাজান কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। যার দিকে তাকাইলে বাজান আল্লাহর কথা মনে হয়। বলেন বাবা, যে বিড়ি খায় নামাজ পড়ে না তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না, শয়তানের কথা মনে হয়। ঠিক না বেঠি? শয়তান দেখলো তাদের দেখলে ফালায়, কারণ এই শয়তানের চেয়েও বড় শয়তান যে বেনামাজি, সেই শয়তানের চেয়েও বড়। আল্লাহ তারে মানুষে বলতে রাজি না।
তাহলে বাজান এক নাম্বার পাইলাম যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মাউতিকুহু। 2 নাম্বার গুণ যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়, যার কথা থেকে জ্ঞানী আলোচনা শোনা যায়, যার কথা থেকে জ্ঞানী আলোচনা শুনে নিজেও শিখতে পারি এবং আমলও করতে পারি, এমন ব্যক্তির বন্ধু বানাও, এমন ব্যক্তির সাথে সম্পর্ক করো, এমন ব্যক্তির সংস্রবে থাকো। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মাউতিকুহু। যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায় তারে বন্ধু বানাও। তারে কি বানাও? 1 নাম্বার পাইলাম যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। 2 নাম্বার পাইলাম যার কথা থেকে জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়। 3 নাম্বার ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যার জবানের বাণীতে আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, যার উঠাতে চলাতে ফিরাতে কিয়ামতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, তারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। তাহলে বাজান 3টা গুণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে প্রশ্ন করেছে, ও গো নবীজি, বন্ধু বানাবো কাকে? নবীজি 3টা গুণ বললেন। 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মাউতিকুহু। 3 নাম্বার ওয়াযাক্কারাকুম বিল্লাহি আবিল আখিরাতি আমালুহু। এই 3 গুণে গুণী যে হবে তারে বন্ধু বানাইবা। বলেন তো বাজান, মসজিদের ইমামের দিকে তাকাইলে কার কথা মনে হয়? সবাই বলেন। হাফিজ জি হুজুর মানুষটা যদিও কালো, কিন্তু বাজান এই কালো মানুষটার দিকে তাকাইলে কার কথা মনে হয়? রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এই মানুষগুলার দিকে তাকাইলে বলেন তো বাজান কার কথা মনে হইতো? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি এই মানুষগুলোর দিকে তাকাইলে বাজান আল্লাহর কথা মনে হইতো। যাদের সব সময় জিহ্বা নড়তো, সব সময় কি নড়তো বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাজান যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যার জবান থেকে কিছু শুনে আমল করতে পারবো, জ্ঞান করবো, আলোচনা শুনবো, তারে বন্ধু বানাবো। 3 নাম্বার যার উঠাতে চলাতে ফেরাতে কিয়ামতের কথা মনে হবে, কবরের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, ফুলসিরাতের কথা মনে হবে, তারে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। এখন বাজান হযরত ওমর নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে। বাজান রে ওমর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী নবীর দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। হযরত ওসমান নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যত দামি সাহাবী সব সাহাবীগুলো মায়ার নবীর দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে। বাজান রে তারা কিন্তু নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, দিন শিখছে, আল্লাহ চিনছে, তারা জান্নাতি হয়ে গেছে। এখন 1400 বছর পর আমাদের জন্ম হলো বটগ্রামে। 1400 বছর পরে আমরাও তো দুনিয়াতে আসার পর আমরাও তো চাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে, ঠিক না বে ঠিক? নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান কারা কারা একটু 2টা হাত উঠায়া দেন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ। তাহলে 1400 বছর পরে আমরা দুনিয়া আসলাম, আমাদের তো দিল চায় নবীর সঙ্গে জান্নাতে যাই, ঠিক না? এখন আমরা কিভাবে নবীর সঙ্গে জান্নাতে যাব? একটা ফর্মুলা আছে রে বাজান, একটা ফর্মুলা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ উম্মতের দল, তোমরা যারা নবীর উম্মত বলে দাবি করো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ফর্মুলা হলো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফর্মুলা হলো নবীজির সুন্নত যার যত বেশি কলিজায় থাকবে, নবীর সুন্নত যত বেশি আফাদ মস্তকে থাকবে, আল্লাহর কসম নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে, ওয়া মান আহাব্বানি, শুনে রাখো আমি নবীও আমার ওই উম্মতকে মহাব্বত করব, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ নবীর উম্মতের দল, শুনে রাখো, যদি নবীর সুন্নতের মহাব্বত কলিজায় লালন করতে পারো, নবীর মহাব্বত যদি জিন্দেগিতে অর্জন করতে পারো, এই নবীর মহাব্বত নিয়ে নবীজি বলেন আমি নবী তাকে নিয়েই জান্নাতে ঢুকবো। মুসলমান আমার বাজান, নবীর মহাব্বত সুন্নতের মাধ্যমে, কিসের মাধ্যমে? মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটবে সুন্নতের মাধ্যমে। এখন নবীজির মহাব্বত যদি আমাদের হয়, আমাদের কি লাভ হবে? দেখেন বাজান, একটা ওট নবীজির মহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। একটা ওট নবীজির মহাব্বত করেছে রে বাজান, এই ওটটা জান্নাতি হয়ে গেছে। শুধু তাই নয়, মসজিদের নববীর ভিতরে একটা বর্তমানে একটা খুঁটি আছে, এই জায়গায় একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ। এই খেজুর গাছটার মধ্যে আমার নবী কিন্তু হেলান দিতেন, দাঁড়ায়া খুতবা দিতেন। নবীজি এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন। ওই খুঁটির মধ্যে লেখা আছে উস্তুনে হান্নানা। আমি নিজ চোখে দেখেছি, এই জায়গাতে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছটা নবীজিরে এত মহাব্বত করেছে, সাহাবায়ে কেরাম একটা মিম্বার আনছে, মিম্বার। এই খেজুর গাছটাকে সরায় দিছে, একটা মিম্বার আইনা মায়ার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, এই মিম্বারে বসে আপনি বয়ান করবেন, দাঁড়ায়া খুতবা দিবেন। যেই মাত্র শুক্রবারের দিন মায়ার নবী জুমার দিন আসলেন খুতবা দেওয়ার জন্য, মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে যখন খুতবা দিবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র নবীজি খুতবা দিবেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ, হাউমাউ কান্নার আওয়াজ, ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী মিম্বার থেকে নেমে গেলেন, খেজুর গাছের পাশে গিয়া মায়ার নবী খেজুর গাছটাকে ডেকে বলে, খেজুর গাছ কেন কাঁদো, কেন কাঁদো? আল্লাহ তাআলা খেজুর গাছের জবান খুলে দিছে রে বাজান। খেজুর গাছ নবীজিরে ডেকে বলে, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনার সংস্রব আমি পেয়েছি, আপনার দেহ মুবারক আমার গায়ের সঙ্গে লাগছে, আমি দামি হয়ে গেছি। যেই মাত্র সাহাবীদের দল যেই মাত্র মিম্বার আনছে, আমি খেজুর গাছটার দূরে সরাইয়া দিছি। আমার এই বিচ্ছেদ যন্ত্রণাটা আমার আর সই না, যেন কলিজা ফেটে যাবে আমার। এই খেজুর গাছটার কান্নার আওয়াজ, মায়ার নবী ডাক দেয়া কয়, খেজুর গাছ, আমি নবীজি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীজি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। খেজুর দিবা, রস দিবা, মানুষ তোর জন্য দোয়া করবে। এরপরেও বাজান রে, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। ওগো নবীজি, আমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে।
আমি খেজুর দিব, রস দিব, কিন্তু নবী গো আপনাকে তো আমি আর কোনোদিন দেখব না, আপনাকে তো আমি আর কোনোদিন দেখব না গো নবী। একটা দিন তো এমন হয়ে যাবে সব মানুষগুলো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, আপনি নবীজিও চলে যাবেন, আপনি তো জান্নাতের আলা মাকামে থাকবেন, কিন্তু আমি খেজুর গাছটার কি হবে? আমি যখন আপনাকে দেখতে ইচ্ছে করব কিভাবে আপনাকে দেখব? আল্লাহর নবী ডাক দেয়া কয় খেজুর গাছ শুনে রাখো, আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে হাসরে ফুলসিরাতে জান্নাতে সে তার সঙ্গেই থাকবে। এ খেজুর গাছ শুনে রাখো, আমি নবীজি ওয়াদা করেছি, আমি নবীজি তুমি খেজুর গাছটাকে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ পড়ে। দেখেন বাজান, একটা খেজুর গাছ নবীজির মহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। 1400 বছর পর আমরা দুনিয়াতে আসলাম নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আসলাম। আমরা যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি নবীর সুন্নাতকে আঁকড়ায়া ধরতে পারি, আল্লাহর কসম নবীজি ওয়াদা করেছে আমাদেরকে নিয়ে নবীজি জান্নাতে ঢুকবে। বলেন বাজান, নবীজির সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, বাজান রে দেখেন নবীজির পাগল সাহাবী হযরতে বেলাল নবীজির মহব্বত করেছে। কি পরিমাণ বেলালের কলিজার মধ্যে নবীজির মহব্বত, ভালোবাসা। নবীজির ইন্তেকালের পর বেলাল যেন পাগলের মতো হয়ে গেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে যেন বেলাল পাগলের মতো হয়ে গেছে, আর আজান দেয় না। বেলাল যখন কালেমা গ্রহণ করেছে, ঈমান এনেছে, উবাই ইবনে খালফের বোন ছিল উমাইয়া ইবনে খাল। এই উমাইয়া নবীজির কলিজার টুকরা বেলাল রে জামা কাপড় খুলিয়া মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রে বেলালের পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যাইত। বেলাল বলতো, যখন আমার পিঠের পিছনে যে চর্বিগুলো ফটফট করে ফুটতেছে আমি নিজের কানে শুনতে পাইতাম। এত কষ্ট করেছে কালেমার জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, তারপরেও কিন্তু বেলাল কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, আল্লাহরে ভুলে নাই, মায়ার নবীরে ছাড়ে নাই। হযরতে বেলাল মায়ার নবীর ইন্তেকালের পর হঠাৎ করে একদিন আবু বকরকে ডেকে বলে, আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। কেন রে বেলাল? অর্থনৈতিক সমস্যা, বাইতুল মাল থেকে তোমাকে বেতন ধার্য করে দিব, তারপরেও তুমি যেও না, কারণ তোমার আজানের আওয়াজ শুনলে আমাদের এখন দিলে তৃপ্তি হয় যেন এখনো নবীজি দুনিয়ায় আছে। বেলাল তুমি মদিনায় ছেড়ে যেও না। এ বাজান, যার দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে, মা বিদায় হয়ে গেছে, সে বাবা মারা যাওয়ার পর বারবার স্মৃতিগুলো তার চোখে ভাসে, মনে ভাসে। বাবা কোথায় বসতো, কোথায় ঘুমাইতো, কোথায় বসে খাইতো, বারবার বাবার স্মৃতিগুলা মনে আসে। এই জন্য বাবার আদরের কলিজার টুকরা সন্তানগুলো বাবার জন্য কাঁদে। ঘরে গেলে যেন কলিজা ফাটিয়া যাবে এমন মনে হয়। বাবা হারা ব্যথা যে হারাইছে সে বুঝে বাবা হারা ব্যথা কেমন, মা হারা ব্যথা যে মা হারাইছে সে বুঝে রে বাজান মা হারা ব্যথা কেমন। খোদার কসম করে বলি, দুনিয়ার সব মা বাবার মোহাব্বতকে এক পাল্লায় যদি ওজন দেওয়া হয়, দুনিয়ার সব মা বাবা ভাই বোন সব স্বজনদেরকে যদি এক পাল্লায়, স্বজনদের ভালোবাসাকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আমার নবীর ভালোবাসার জাররা পরিমাণ সমান হবে না। জোরে কোন ঠিক না ঠিক? বেলাল ডাক দিয়া আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। কারণ যেই দিকে তাকায় নবীজির চলন বলন শুধুই চোখে ভাসে।
নবীজি এমনি চলতেন, এমনি বসতেন, এমনি খাইতেন, এমনি কথা বলতেন। এই জন্য মদিনাতে থাকলে আমার কষ্ট বেশি বাড়বে, বেশি বাড়বে, আমি আর মদিনায় থাকবো না। এক পর্যায়ে বেলাল বিদায় নিয়ে নিলেন, দামিস্ক নামক শহরে চলে গেল। দীর্ঘ কিছুদিন যাওয়ার পর মায়ার নবী বেলালকে স্বপ্নে দেখাইতেছে, এ বেলাল, এটা কেমন জুলুম, আমি মায়ার নবীকে ছেড়ে তুমি বেলাল এত দূরে থাকো, আমি নবীর জন্য কি তোর একটু মায়া লাগে না? বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে রওনা হয়ে গেছে আর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিচ্ছেদ যন্ত্রণা তো আমার সয় না, তারপরেও মদিনায় যত থাকি ততই আপনার চলন বলন স্মৃতিগুলো ভাসে, এই জন্য কষ্টে চলে আসলাম। হযরতে বেলাল দামিস্ক থেকে রওনা হয়ে গেছে মদিনার দিকে। যাইতে 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 যেই মাত্র মদিনায় ঢুকলো, পুরা মদিনার অলিতে গলিতে খবর ছড়ায় গেছে, নবীর জামানার বেলাল আসছে। সুবহানাল্লাহ, নবীর জামানার বেলাল আসছে। কে কোথায় আছো গো? ঘর থেকে বৃদ্ধরা, জওয়ানরা, শিশু বাচ্চারা, যারা শিশু বাচ্চারা নবীজির ইন্তেকালের পরে শুনেছে এমন একজন মহামনীষী মহামানব ছিল, তারাও ঘর থেকে বের হয়ে গেছে। সবাই এক বাক্যে কথা হলো, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, নবীজির জামানার বেলাল কই, যেই বেলালের দিকে তাকাইলে নবীর কথা মনে হবে। সব সাহাবীরা একত্রিত হয়ে গেল। মদিনার অলিতে গলিতে বাসা বাড়ি থেকে সব বৃদ্ধরা, সব মহিলারা একত্রিত হাজির। সবার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হইল, নবীর জামানার একটু যদি বেলাল আজান শুনাইতা। সুবহানাল্লাহ, নবীর জামানার যদি একটু আজানটা শুনাইতা রে বেলাল, তোমার আজানটা শুনে নবীজির বিচ্ছেদ যন্ত্রণাটা কিছুটা তীব্র, কিছুটা নরমাল হইতো। বেলাল বলে, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে বাঁচবো না রে, তোমরা আমাকে আজান দেওয়ার জন্য বলবা না। সালমান ফার্সি বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন সাহাবী, এই সাহাবী আরেকজন সাহাবীর সাথে কথা বলে বলে, বেলাল আমাদের কথা শুনবে না। মদিনা থেকে দেখা যায় মসজিদে আলী, ওই মসজিদে আলী হলো আম্মাজান ফাতেমার ঘর ছিল, ঘর। এই ঘরের মধ্যে হাসান হুসাইন আছে, যে হাসান হুসাইনের দিকে তাকাইলে নবীজির চেহারা ভাসে। সুবহানাল্লাহ, যে হাসান হুসাইনের দিকে তাকাইলে নবীজির চেহারা ভাসে। যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বেলালকে অনুরোধ করে, হাসান হুসাইনের অনুরোধে বেলাল কিন্তু অনুরোধ ছাড়তে পারবে না। আসলো হাসান হুসাইন আইসা বলতেছে, নানার জামানার মুয়াজ্জিন, আমাদেরকে কি একটু আজান শুনাইবা? সুবহানাল্লাহ, আমাদেরকে কি একটা আজান শুনাইবা? হযরতে বেলাল হাসান হুসাইনের কথা ফেলতে পারলো না, আজান শুরু করলো। আল্লাহু আকবার বলে আজান যখন শুরু করলো, গোটা মদিনার জমিন কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন হাইয়া আলাল ফালাহ শেষ হয়ে গেল, এরপরে শব্দটা জবানে আসার আগে আগে বেলাল জমিনের মধ্যে মাথা চক্কর খায়া পড়ে গেল। এত পরিমাণ ভালোবাসা ছিল এই বেলালের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন, এখন কিন্তু পুরাটা আবদ্ধ করা, তখন মাত্র কাঠের একটা জালি ছিল, কাঠের জালি। কাঠের জালির মধ্যে বেলাল কাঠের জালিটা ধরে বলে, নবী গো, আপনি বলেছেন আসার জন্য, আমি বেলাল আসছি, আপনাকে সালাম দিয়েছি। ও নবী গো, আপনাকে দেখার জন্য দিলটা বড় ব্যাকুল হয়ে আছে। যদি আপনাকে একবার যদি দেখতাম, দিলের মধ্যে বড় পাথরের ন্যায় ব্যথা বসে আছে, ব্যথাটা কিছুটা নিবারণ হইতো। দেখেন বাজান, বেলালের কলিজার মধ্যে এই পরিমাণ নবীর মহাব্বত। আমরা 1400 বছর পরে আইসা যদি আমরা নবীর সুন্নতের অনুসরণ করতে পারি, সুন্নতকে মহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আমরা বেলালের সঙ্গে জান্নাতি হয়ে যাব, আমরা ও আলীর সঙ্গে জান্নাতি হয়ে যাব,
আমরা ওসমানের সঙ্গে জান্নাতি হয়ে যাব। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করেছে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তাকে নিয়েই জান্নাতে ঢুকবো। তাহলে বাজান আমাদের সম্পর্ক হবে 3 গুণওয়ালার সঙ্গে। 1 নাম্বার গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, 3 নাম্বার ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। এই 3 গুণে গুণীওয়ালাদেরকে বন্ধু বানাবো। 1 নাম্বার যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে কি বানাবো? যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালদ উভয়জন অসৎ বন্ধু হওয়ার কারণে কালেমা পড়েও জাহান্নামী। বলেন কালেমা পড়েও সেদিন জালেমারা এই বলে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস উবাই ইবনে খালদকে কেন রে বন্ধু বানাইলাম। বর্তমান যুগেও যারা নাফরমানকে বন্ধু বানাবে কিয়ামতের ময়দানে সে বলতে থাকবে, হায় আফসোস কেন রে বেনামাজির বন্ধু বানাইলাম, কেন নাফরমানকে বন্ধু বানাইলাম। আফসোস করবে, আফসোস। বলেন বাজান সেদিন আফসোস করে কি কোনো কাজে আসবে? তাহলে বন্ধু বানানোর জন্য, সঙ্গী বানানোর জন্য এই 3 গুণ আমরা দেখব। 2 নাম্বার গুণ দেখব যার থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনতে পারবো। 3 নাম্বার দেখব যার চলনে বলনে আখিরাতের কথা মনে হয়। এই 3 গুণে গুণী যে হবে তাকে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ। সৎসঙ্গে কি হয়? স্বর্গে বাস হয়। অসৎসঙ্গে কি হয়? হ্যাঁ মনে রাখবেন, তাবলীগওয়ালার সঙ্গে চললে সেই তার কলিজার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা। এই বন্ধুর সঙ্গে চললে, বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, ওই মানুষটা যদিও সে কখনো আল্লাহ চিনে নাই, রসুল চেনে নাই, শুধুমাত্র সৎ বন্ধুর কারণে তার চলন বলন, তার উঠা বসা সব কিছু আল্লাহওয়ালার মতোই হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হালত কি হবে? মূল কথা হলো নবীজি এই কষ্টের মধ্যে মায়ার নবী আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে মেসওয়াক দাও। সুবহানাল্লাহ পড়ে, আমাকে কি দাও? আমাকে মেসওয়াক দাও। আম্মাজান আয়েশা মেসওয়াক দিলেন এবং মায়ার নবী মেসওয়াক করতে শুরু করলেন। নবীজির চেহারা মোবারক সুন্দর হতে শুরু করেছে। বুঝা গেল যার জিন্দেগিতে মেসওয়াকের সুন্নত আমল থাকবে ইনশাআল্লাহ তার সাকরাত আল্লাহ সহজ করে দিবে, তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জিহ্বায় কালেমা জারি করে দিবে। তাহলে আমরা নবীর সুন্নত মেসওয়াক নিব তো? বলেন ইনশাআল্লাহ। আমার আছে, আপনাদের কার কার আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ অনেকের আছে। আমরা সকলে নবীর সুন্নত মেসওয়াক করব। ব্রাশ করেন অসুবিধা নেই, কিন্তু নবীর সুপারিশের জন্য, মৃত্যুর সময় জিহ্বা কালেমা জারির জন্য মেসওয়াক নামে এই সুন্নত আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। মেসওয়াকের ফজিলত সর্বনিম্ন 70টা আছে, 70টা ফজিলত আছে। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজের আগে আমরা মেসওয়াক করব। আর যে মেসওয়াক ওয়ালা মুসল্লি তার এই আমলনামা নেওয়ার জন্য ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে। মেসওয়াকের আমল করব তো? অসৎ বন্ধু বানাবো না তো? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার বাকি জিন্দেগিতে পরিপূর্ণরূপে সৎসঙ্গী গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।